তালের সিজনে বাঙালিরা পাকা তাল দিয়ে অনেক আইটেমই বানিয়ে থাকে, যেমন তালের ফুলুরি, তালের ক্ষীর। তার মধ্যেই একটা আইটেম আজকে আমি বানিয়ে দেখাবো, সেটা হলো তালের পাটিসাপটা। এই রেসিপিটা তৈরি করাটা খুবই সহজ। আমি তোমাদেরকে এই তালের পাটিসাপটা একদম স্টেপ বাই স্টেপ তৈরি করে দেখাবো, তাই ভিডিওটা একদম শেষ অবধি দেখো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। নমস্কার, আমি ইন্দ্রাণী, আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাম্ব্রোসিয়া। তালের পাটিসাপটা বানানোর জন্য সবার প্রথমে তালের পাল্পটাকে জাল দিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণ তাল নিয়ে নিয়েছি। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে এই তালটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। মিডিয়াম টু হাই ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়িয়ে 5 থেকে 7 মিনিট তালটাকে জাল করে নিয়েছি। এখন এখান থেকে হাফ কাপ পরিমাণে তাল আমি তুলে আলাদা রেখে দেব। কড়াইতে এখন 1 কাপ পরিমাণে তাল আছে। এই তালটা দিয়েই আমরা পাটিসাপটা তৈরি করার জন্য ক্ষীরটা বানিয়ে নেব। এখন এর মধ্যে আমি 2.5 কাপ ঘন দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1 লিটার দুধকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। ওই ঘন দুধ থেকেই 2.5 কাপ দুধ আমি ব্যবহার করেছি। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, তার সাথে হাফ কাপ নারকেল কোড়া দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি মিষ্টির জন্য 1/3 কাপ খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো, তবে মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো। এখন গুড়টাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এখনও কিন্তু আমি ফ্লেমটা অন করিনি, আগে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরেই আমি ফ্লেমটা অন করব। টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 পিঞ্চ লবণ অ্যাড করে দিলাম। তারপর ফ্লেমটা অন করে দিয়ে এই মিশ্রণটা ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না একদম শুকিয়ে আসে। তবে এটাকে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই কুক করতে থাকতে হবে, না হলে কিন্তু নিচের থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এই মিশ্রণটাকে কুক করতে করতে প্রায় 10 মিনিট হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে 1 টিস্পুন সুজি অ্যাড করে দিলাম। সুজি দেওয়াটা অপশনাল, তোমরা চাইলে সুজিটা নাও দিতে পারো, সেক্ষেত্রে চালের গুঁড়োটা আরও হাফ টিস্পুন মতন বাড়িয়ে দিতে হবে। প্রায় 30 মিনিট ধরে ক্ষীরটা কুক করে নিয়েছি। এই পয়েন্টে একবার মিষ্টিটা টেস্ট করে নিয়েছি, আমার মনে হয়েছে আর একটু মিষ্টি দরকার আছে, তাই আমি এখানে 2 টেবিল স্পুন পাউডার সুগার অ্যাড করে দিলাম। এবার চিনিটা এর মধ্যে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কুক করতে হবে, যতক্ষণ না একদম শুকনো হয়ে আসে। এই ক্ষীরের মধ্যে আমি তালের ফ্লেভারটা রাখতে চাইছি, সেজন্য আমি এলাচ গুঁড়ো ব্যবহার করিনি। তোমরা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো। ক্ষীরটা প্রায় অনেকটাই শুকিয়ে এসছে। এখন আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে, যতক্ষণ না একদম কড়াইয়ের থেকে ক্ষীরটা ছেড়ে আসে। ক্ষীরটা যতক্ষণ না একটু শুকিয়ে আসে ততক্ষণে আমরা পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বাটির মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে হাফ কাপ সুজি আর হাফ কাপ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে সুজি আর চালের গুঁড়ো দুটোই ব্যবহার করছি। তোমরা যদি চাও শুধু চালের গুঁড়ো আর ময়দা দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারো। মিষ্টির জন্য এখানে হাফ কাপ চিনির গুঁড়ো অ্যাড করে দিলাম, আর সমস্ত কিছু ব্যালেন্স করার জন্য 1 পিঞ্চ লবণ অ্যাড করে দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তালের পাল্প জাল করার পর যে হাফ কাপ তাল তুলে রেখেছিলাম, সেই পাল্পটাই এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি এখানে দুধের ব্যবহার করছি, তোমরা দুধের পরিবর্তে চাইলে জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারো। তবে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে পাটিসাপটার স্বাদটা খুব সুন্দর হয়।
2 কাপ দুধ অ্যাড করেছি। ব্যাটারটা এখনও অনেকটাই ঘন রয়েছে। এর মধ্যে আরও 1 কাপ দুধ আমি অ্যাড করব। আরও 1 কাপ দুধ অ্যাড করার পরে আমি এই ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে আমাদের তালের ক্ষীরটা হয়ে গেছে। কড়াইয়ের গা থেকে একদম ক্ষীরটা ছেড়ে দিয়েছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। 10 মিনিট পর ব্যাটারটা একবার চেক করে নেব। তালের পাটিসাপটার ক্ষেত্রে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু ভারী রাখতে হয়। এই ব্যাটারটা তৈরি করতে টোটাল আমি 3 কাপ দুধ ব্যবহার করেছি। এবার একে একে পাটিসাপটাগুলো তৈরি করে নেব। তার জন্য একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে নিলাম। ঘিয়ের পরিবর্তে তেলও ব্রাশ করে নিতে পারো। এবার এর মধ্যে 1 হাতা করে ব্যাটার দিয়ে এই তাওয়াটা ঘুরিয়েই ব্যাটারটাকে স্প্রেড করে নেব। ব্যাটারটা স্প্রেড করে নেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমেই এটাকে 1 মিনিট মতন কুক করে নেব। 1 মিনিট হয়ে গেছে। এবার যে আমরা ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে পাটিসাপটাটাকে আস্তে আস্তে ফোল্ড করে নেব। এক একটা পাটিসাপটা তৈরি করতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। এইভাবেই সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নেব। এই পাটিসাপটা তৈরি করতে করতে অনেক সময় দেখা যায় ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। সেই সময় অল্প একটু দুধ অথবা জল অ্যাড করে নিতে হবে। রেসিপিটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে আজকের আমাদের রেসিপি তালের পাটিসাপটা সার্ভ করার জন্য একদম রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।